আসসালামু আলাইকুম রহমতুল্লাহি। প্রিয় দর্শক, পুষ্টিবিদ আয়েশা সিদ্দিকা। প্রতিনিয়ত আপনাদের অনেক জিজ্ঞাসা থাকে আমাদের কাছে, বিভিন্ন জিনিসের উপকারিতা অপকারিতা সম্পর্কে আপনারা জানতে চান। আমাদের কাছে খুবই ভালো লাগে এবং আমরা চেষ্টা করি আমাদের সাধ্যমতো আপনাদেরকে সে সমাধান দেওয়ার জন্য। অনেকেই জানতে চেয়েছেন যে চিয়া সিডসটা আসলে কি, বা এটি কেন খেতে হবে, খেলে কি উপকারিতা পাবে। এটি যদিও আমাদের দেশীয় কোনো কিছু না, আমাদের দেশে সিমিলার কিছু জিনিস আছে। এটি যেহেতু আমেরিকা থেকে উৎপন্ন একটি প্রোডাক্ট বা একটা সিডস আর কি। সো আমরা সবসময় বলে থাকি যে সিডস সবসময় আমাদের শরীরের জন্য ভালো। সো এটি যখন অ্যানালাইসিস করা হলো, দেখা গেল রিসার্চে চিয়া সিডস হলো খুব রিচ অ্যামাউন্ট অফ ওমেগা 3 থাকে, যেটি আপনাকে কার্ডিয়াক হেলথের জন্য অনেক অনেক বেশি উপকারী, এবং খুব ভালো ফাইবার ইনটেক করা যায় যখন আপনি চিয়া সিডসটা খাবেন। যারা রেগুলার শাকসবজি খেতে পারছে না, অনেকের আইবিএস এর প্রবলেম থাকে, গ্যাসের প্রবলেম থাকে, এই ধরনের খাবার খেতে পারেন না, তারা কিন্তু চিয়া সিডস অনায়াসে নিতে পারেন, কারণ ফাইবার রিচ, আয়রন রিচ, ভালো মানের ক্যালসিয়াম আছে। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা চিয়া সিডস ক্যারি করে তা হলো রিচ অ্যামাউন্ট অফ অ্যান্টিঅক্সিডেন্ট। সো আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে অনেকাংশে বাড়িয়ে দিবে। আমি অনেককেই বলে থাকি যে সপ্তাহে অন্তত 3 দিন আপনার খাদ্য তালিকায় আপনি চিয়া সিডসটাকে রাখতে পারেন। কেউ এটিকে পানিতে দিয়ে খায়, কেউ টক দই দিয়ে খায়, যার যেভাবে পছন্দ সে কিন্তু সেভাবেই নিতে পারেন। অনেকে টাইমের ব্যাপারে জিজ্ঞেস করেছেন। সো টাইমের ক্ষেত্রে আমি অনেক সময় বলি যে আর্লি মর্নিং খেতে পারেন, অথবা রাতে ঘুমানোর 1 ঘন্টা আগেও কিন্তু আপনি খেতে পারেন। যে কোনো উপায়ে আপনি, অথবা বিকেলে অনেক সময় আছে যে অনেকে এক্সারসাইজ করেন, তো তারা এক্সারসাইজ করে আসার পরও চিয়া সিডস দিয়ে 1 গ্লাস পানি কিন্তু চাইলেই খেতে পারেন। সো এটি প্রচণ্ড আপনাকে এনার্জেটিক করবে, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বৃদ্ধি করবে। যারা কার্ডিয়াক অ্যাটাকের ঝুঁকিতে থাকবেন তারা যেহেতু চিয়া সিডসটা রেগুলার খাচ্ছেন, সো ওমেগা 3 রিচ হচ্ছে, আপনার এইচডিএল কোলেস্ট্রলটা বেড়ে যাবে, এলডিএল কোলেস্ট্রলটা কমে যাবে। সো আপনার কার্ডিয়াক হেলথ অনেক ভালো থাকবে। সেজন্য আপনার খাদ্য তালিকায় আপনি চাইলে এভরিডে, এটা হলো অপশনাল একটা বিষয়। প্লাস আরেকটা জিনিস করে যারা ওজন বাড়াতে বা কমাতে চান, এই দুটো জিনিসই কিন্তু আপনার মেটাবলিক সিস্টেমের উপর ডিপেন্ড করে। অর্থাৎ মেটাবলিক সিস্টেমের লসের কারণে ওজন গেইন এবং ওজন বাড়ে। আপনি যখন মেটাবলিক সিস্টেমটাকে বুস্ট করতে পারবেন, তখন কিন্তু অটোমেটিক্যালি ওজন কমানো এবং বাড়ানো নিয়ে টেনশন করার কোনো কিছু হয় না। আপনার দৈনন্দিন খাদ্য তালিকার সাথে আপনি তখন এই চিয়া সিডসটাকে ইউজ করতে পারেন আপনার মেটাবলিজমটাকে বাড়ানোর জন্য। সো প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আসবো নতুন টপিকস নিয়ে আবার আপনাদের কাছে।